দীর্ঘ ১০ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে, বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কেউ একবারও বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি। আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা বেশি ছিল। সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই, তখন বাবা আমার পেছন পেছন আসে। বাবা, কিরে নিলয়, হঠাৎ বাড়িতে চলে আসলি, যে কোনো সমস্যা হয়েছে? না বাবা, সমস্যা হয় নাই, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। বাবা, ও তা আবার কখন যাবি? বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। এইমাত্র বাড়ি আসলাম আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। বাবা, ওহ, এখন না এসে কিছুদিন পর আসতি, এখনো অনেক লেনাদেনা বাকি আছে আমাদের। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, মা, কিরে বাবা, চলে আসলি কেন, কোনো সমস্যা হয়েছে? না মা, সমস্যা হয় নাই, এমনি আসলাম তোমাদের দেখতে। মা, ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আজকে আবার রাকিবের বিয়ে, তুই যাবি না তোর ভাইয়ের সাথে? না মা, আমি ক্লান্ত, তাই যাব না। আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। বড় ছেলে বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল, শুধু মা ছাড়া। সারাদিনের জার্নি করে আমি অনেকটা ক্লান্ত, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে। বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে, এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই। ওইভাবে শুয়ে আছি, আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কিনা। একটু পর ছোট বোন আসলো। মুনতাহা, ভাইয়া কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? মুনতাহা, ভালো ভাইয়া, তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি। আরে তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। মুনতাহা, ভাইয়া তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। মানুষ বলে মা নাকি মুখ দেখে সন্তানের দুঃখ বোঝে, কিন্তু আমার বেলা উল্টো। আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন। একমাত্র আমার ছোট বোন আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই, তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। মুনতাহা, ভাইয়া খাবারটা খেয়ে নাও। মুনতাহা, ভাইয়া একটা কথা বলি। বল, কি বলবি? মুনতাহা, আমার হাতে খাইয়ে দিব তোমাকে? দে, অনেকদিন হলো কারো হাতে খাবার খায় না। তারপর ছোট বোন খাবার খাইয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো, সাথে ছোট ভাইও ছিল। আম্মু বলল, মা, নিলয় কি নিয়ে আসলি আসার সময়? আমাদের একটু দেখা এনে। এনেছিলাম অনেক কিছু, কিন্তু কাকে দিব বুঝতে পারছি না। তখন বাবা বলল, বাবা, কাকে দিবি মানে? আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার। বাবা, কেন? না এমনি, আমি এখন কিছু খুলতে পারবো না, 2 দিন পরে খুলবো। তারপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া, আমার থেকে তাদের কাছে জিনিসের দামটা বেশি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। 2 দিন পর আমরা সবাইকে ভালো রাখতে দিনের পর দিন কষ্ট করি, না খেয়ে থাকি, রাতে ঘুম পড়ি না, অসুখ হলে সেবা নেই না, সেই অসুস্থ শরীর নিয়ে ডিউটি করি। মাস শেষ হলে নিজে খালি পকেটে থাকি, বাড়ি সব টাকা পাঠিয়ে দিই। এই হলো প্রতিটা প্রবাসীদের জীবনের বাস্তব গল্প ও কাহিনী। আর কোনো পরিবর্তন কারো জীবনেই নাই, আর হবেও না। মা বাবা তার সন্তানের ভালো চায়, সব করে মা বাবা সন্তানের জন্য। তাদের ঋণ শোধ করা যাবে না। সবসময় দোয়া করে মা বাবাই সন্তানের জন্য। মা বাবার কোনো দোষ নাই, তারা যা করে সঠিক ও ভালোটাই করে। তবে 2-1 ভিন্ন থাকে ও হয়। সবকিছু উজাড় করে দিয়ে ও পরিবারের আপন হতে পারি না। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই প্রবাসীর কষ্ট বোঝে না, যখন প্রবাসী হবেন তখন বুঝবেন।